শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বটতলা ডাকাতিতে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। নজরে কেয়ারটেকারের গতিবিধি। পুলিশের দাবি ডাকাতির আগেই রেকি করা হয়েছিল। বটতলা ডাকাতিতে নজরে কেয়ারটেকার, ডাকাতির আগে রেকি করে দুষ্কৃতীরা। 3 তলায় সিসিটিভি রয়েছে, সেই তথ্য জানতো দুষ্কৃতীরা। অস্ত্র দেখিয়ে কেয়ারটেকারকে দরজা খোলার জন্য ভয় দেখানো হয়েছিল। কেয়ারটেকারের ফোন কেড়ে নিয়েছিল দুষ্কৃতীরা। বৃদ্ধাকে ফোনে দরজা খুলতে বলে কেয়ারটেকার। 3 তলা থেকে রিমোটে দরজা খোলেন বৃদ্ধা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বটতলায় অস্ত্র দেখিয়ে লুটপাট চালানো হয়েছিল, এই ঘটনায় কি কি তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে? দেখো, একেবারে যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং যে পরিকল্পনা করে তারা এসেছিল, প্রথমে যে কেয়ারটেকার রয়েছে তাকে ভয় দেখানো হয় এবং বলা হয় যে বৃদ্ধাকে ফোন করে দরজা খোলার জন্য তাকে বলতে। তারপরে কেয়ারটেকার নিজের ফোন থেকে বৃদ্ধাকে ফোন করেন। এমনকি বাড়িতে ঢোকার পরে দুষ্কৃতীরা তারা কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে ফোনটাও কেড়ে নিয়েছিল এবং তারপরে বাড়ির ফার্স্ট ফ্লোরে কেয়ারটেকার একটি ঘরে একেবারে খাটের নিচে তিনি লুকিয়ে পড়েন। তারপরে দুষ্কৃতীরা শটাং চলে যায় 3 তলায় এবং সেখানে ওই বৃদ্ধা তিনি রেস্ট নিচ্ছিলেন, বিশ্রামরত অবস্থায় ছিলেন এবং সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আলমারি খুলে লুটপাট চালানো হয় এবং যে সিসি ক্যামেরাগুলো ছিল ঘরের মধ্যে, যে সিসি ক্যামেরা ছিল সেগুলো কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই দুষ্কৃতীদের যাতে চিহ্নিত করা না যায় এবং প্রত্যেকেই এরা মুখে গামছা জড়ানো অবস্থায় তারা মুখ ঢেকে তারা ভেতরে প্রবেশ করেন, এমনটাই তদন্তে এখনো পর্যন্ত উঠে এসেছে। এবং নগদ টাকা, তার সঙ্গে বেশ কিছু গয়না উদ্ধার, তারা একেবারেই লুটপাট চালিয়েছেন এবং যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবং এই বৃদ্ধার স্বামী, তিনি প্রয়াত হয়েছেন, তার ভাস্কর মিত্র, এই বৃদ্ধার স্বামী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি গোল্ড মেডেল পেয়েছিলেন, সেটিও আলমারিতে রাখা ছিল, সেটিও রীতিমতো লুট করা হয় বলে অভিযোগ। এখানে মূলত যে বিষয়গুলো রহস্য দানা বাঁধছে সেটা হচ্ছে যে সিসি ক্যামেরা যে 3 তলায় রয়েছে সেটা দুষ্কৃতীরা কিভাবে জানলো, কি করে তারা শটাং গিয়ে আগে সিসি ক্যামেরা ভেঙে ফেললো এবং তারপরে লুটপাট চালালো। সেক্ষেত্রে আগে থেকে রেকি করা না থাকলে এই বিষয়গুলো বা বাড়ির ভিতরের কেউ যদি এই তথ্য দুষ্কৃতীদের না দিয়ে থাকে তাহলে আগে থেকে এই বিষয়টা জানা সম্ভব নয়। এবং কেয়ারটেকারকে কাছে ফোন চাওয়া হলো, তিনি ফোন সরাসরি দিয়ে দিলেন, তিনি কোনো রকম বাধা দিলেন না, তিনি এবং কেয়ারটেকারকে যে মারধর করা হয়েছিল এমনটাও নয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুষ্কৃতীরা যখন বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে তখন সেই কেয়ারটেকার ফার্স্ট ফ্লোরে যে ঘরের মধ্যে লুকিয়েছিলেন সেই ঘরের একটি জায়গায় সেই ফোনটিকে রেখে দিয়ে দুষ্কৃতীরা আবার একই রকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোরেই যে কেয়ারটেকার লুকিয়েছিলেন সেই বিষয়টাই বা দুষ্কৃতীরা কিভাবে জানলো, এই সংক্রান্ত একাধিক রহস্য কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। বটতলা থানার পুলিশ তারা তদন্ত করছেন। আজকে এই বৃদ্ধাকে একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ তিনি কাউকে সন্দেহ করেন কিনা বা কিভাবে এই ঘটনা ঘটতো, তার বাড়িতে অন্য কোনো ব্যক্তিদের আনাগোনা ছিল কিনা, সমস্ত বিষয়টাই আজকে বৃদ্ধার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফ থেকে। বা তিনি যে দুষ্কৃতীদের দেখেছিলেন তাদের চেহারার বিবরণ, তাদের কেমন দেখতে ছিল, সেই সমস্ত বিষয় একাধিক তথ্য সংগ্রহ করা হয়। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং স্বাভাবিকভাবেই ওই এলাকার অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ ওই চত্বরের যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা পরিচারিকার বক্তব্য, কেয়ারটেকারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে থানায় ডেকে পাঠানো হয়, সমস্ত প্রত্যেকের বয়ানই খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে এবং অসুস্থ অশীতিপর বৃদ্ধা, তাকে একেবারে মমিতা, বোঝাই যাচ্ছে বটতলা যে ঘটনাটি ঘটেছে সেখানে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, রয়ে যাচ্ছে একাধিক প্রশ্ন। কেয়ারটেকার কোনো বাধা দেননি, তাকে যখন দুষ্কৃতীরা ধরে তাকে মারধর করা হয়নি এমনটাও জানা যাচ্ছে। বটতলা ডাকাতিতে নজরে কেয়ারটেকারও। ডাকাতির আগে রেকি করে দুষ্কৃতীরা, 3 তলায় সিসিটিভি রয়েছে, সেই তথ্য দুষ্কৃতীদের কাছে ছিল এমনটাই উঠে আসছে তদন্তে। অস্ত্র দেখিয়ে কেয়ারটেকারকে দরজা খোলার জন্য ভয় দেখানো হয় বলে খবর। কি বলছেন কলকাতার পুলিশ কমিশনার, শোনাবো। ওই ইনসিডেন্টটা যেটা হয়েছে, একটা বাড়িতে ঢুকে একজন, মানে এখনো অবধি ডিটেলস আমাদের কাছে আরও আছে, পুরো ডিটেলস আমি বলছি না, কিন্তু একজন বাড়িতে ঢুকেছিল, কিছু অস্ত্র দেখিয়েছিল, শার্প এজ ওয়েপন। আমাদের ধারণা দ্যাট ওখানে ইন্টারনাল কোথাও থেকে কিছু ইনপুট বাইরে গিয়েছে, যার বেসিসে এই কাজটা হলো। অ্যান্ড শুধু এই কেসে নেই, আরও কেসে আমরা দেখেছি দ্যাট
ভিতর থেকে, যেরকম কোয়েস্ট মলে হলো, কোয়েস্ট মলে ভিতরে যাদের একজন মানে ওই শপার স্টপে একজন কর্মচারী ছিলেন, উনি জানতেন দ্যাট এখানে ট্রানজ্যাকশন হয়, ওখান থেকে ওই খবরটা গিয়েছিল। সিমিলারলি নারকেল ডাঙ্গাতেও আমরা এরকমই দেখেছি, ইন্টারনাল যারা জানতেন দ্যাট এখানে এরকম ক্যাশ ডিলিং হয়, ওরা বাইরের ক্রিমিনালকে খবর দিয়েছিল। এটাতেও আমাদের দৃঢ় ধারণা, মানে ওখানে আরও মানে প্রায় 6টা ওখানে ফ্ল্যাট ছিল, একটা পার্টিকুলার বাড়িতে ঢুকেছে ডাইরেক্ট, তার মানে আগে থেকে ইনফরমেশন ছিল। তো ওটা পুলিশ চেষ্টা করছে।